তো হ্যালো এভরিওয়ান এন্ড अगेन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো বেসিক্যালি তো তোমরা জানো যে আমি মানে মিনি ব্লগ বানাই। তো আজকের ব্লগটা হচ্ছে পুরো দিনের ব্লগ, যেটা আমি আজকে শেয়ার করতে চাইছিলাম, কারণ এরকম ভিডিও আমি আর আগে কখনো বানাইনি। তো সকাল সকাল না আমার এটা ভাবতেই চলে গিয়েছিল, মানে টাইম চলে গিয়েছিল যে আমি এই ব্লগটা বানাবো কি না। তো মানে 8টা বেজে গিয়েছিল। তারপর বললাম যে না, স্টার্ট করাই যাক আজকে। তো যাই হোক, ছাড়ো এসব। তো আজকে আমি ভাবছিলাম যে রুমটা একটু ক্লিন করব। তো তাই বলে দেখো সকালবেলা আমি আয়নাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার জিনিসপত্র এত অগোছালো হয়ে রয়েছে, মানে কি বলবো, অনেকদিন ধরে গোছাচ্ছি না। তো আজকে ভাবলাম যে ভালোভাবে ক্লিন করে নিই, ভালোভাবে গুছিয়ে রাখি। তো তাই বলে না আমি বক্সটাকে পরিষ্কার করে তারপর ওর মধ্যে জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম। আর এখানে দেখো আমার অনেক জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছিল, তো ওগুলোকে আমি ঠিক করে রেখে দিয়েছি। আর এখন না আমি ভালোভাবে ঘর দোর মানে ভালো করে ক্লিন করে রাখিও না। মানে তোমরা তো জানোই, অনেকেই জানো যে আমার দিদির বিয়ে হয়ে গেছে। তো ও থাকলে তো একটু হেল্প হয়। তো এখন তো আমি একা কি করব, একাই সব করতে হয়। কাজ করার তো কেউ নেই, কিন্তু কাজ অগোছালো করার অনেক মানুষ রয়েছে, দেখতেই পারছো ওনাকে। আর আমার যেটা ইয়াররিংসের বক্সটা ছিল না, সেটাও মানে অগোছালো হয়েছিল। তো আমি সেটাও বের করে নিয়েছিলাম গুছানোর জন্য। আর এদিকে যেগুলো আমার ছোটো ইয়াররিংস রয়েছে না, সেগুলো না মানে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তাই আমি একটা ছোটো বাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই ইয়াররিংসটা দেখো অনেক আগে কিনেছিলাম, কিন্তু একদিনও পরিনি। আর এটা আজকে চাপা পড়ে ভেঙে গেছে। এই যে না, কানের 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 লাগাবা কানে চুড়ি। ও দাও দাও এটা দিয়ে দাও। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে গোছানো। তারপর এগুলোকে দেখো আমি এখন একটা বড় বাক্সে রেখে দিলাম। আর এগুলোকে মানে গোছাতে না অনেকটা টাইম চলে গিয়েছিল। তারপর এখানটায় সবগুলো একেবারে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমার খুব প্রিয় এই মালতাসাটা। আর এটা না আমি আমার দিদির বিয়েতেই কিনেছিলাম, খুব কম প্রাইসে ছিল, কিন্তু বহুত মানে ভালো ছিল, এটা কোয়ালিটি মানে ভালো এসেছিলো। আর এদিকে দেখো আমাদের দাদার মেয়ে যে আয়নার সামনে আসলে মানে আর যেতেই চায় না, ওখানটাই দাঁড়িয়ে থাকবে। তো তারপর আমি ভাবলাম যে ঘর দোর ঝাড়ু দিয়ে দিই। তারপর আমি এখানে আসলাম, ঘর দোর ঝাড়ু দিয়ে দিলাম। তো তারপর আমার রুম ঝাড় দেওয়ার পর আমি চলে আসলাম মা বাবার রুমে। তারপর এখানটাও ভালোভাবে গুছিয়ে দিচ্ছিলাম। আর এখানটায় জানলাটা দেখতে পাচ্ছ না, আমি যখন আমাদের মানে বৃষ্টি দেয় না, তখন আমি এই জানলাটার সামনে এসে অনেক সময় বসে বৃষ্টি দেখি। মানে এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে। আর এই ছবিটা দেখতে পাচ্ছ না, এটা না আমার ছবি, মানে এটা আর্ট করা হয়েছিল, আমার বান্ধবী আমাকে গিফট করেছিল আমার বার্থডের সময়। তো এদিকে দেখো আমার মোটামুটি কাজগুলো কমপ্লিট হলো। তারপর আমি একটু চলে গিয়েছিলাম রান্নাঘরে, কারণ মা ডাকছিল। আর এখানে গিয়ে দেখি মা ভাজি বসিয়েছিল, তো আমি ওটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম। তো এদিকটাই দেখো ভাজি তো পুরো মানে হয়ে এসেছে। তো তারপর আমি বাবাকে ভাতটা দিয়ে তারপর আমিও ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর মা আমাকে বললো স্নান করে নে, কারণ আমাদের এখানে সন্ন্যাসীরা এসেছে। তো তাই আমি জলদি স্নান করে নিলাম। আর এদিকে দেখো সন্ন্যাসীরা এসে গান করছিল, দেখো একটু। তো তারপর তো সন্ন্যাসীরা চলে যায়, আর এখানে আমি চলে আসি পুজো দেওয়ার জন্য। কারণটা তোমরা তো দেখলে একটু আগে, এই যে ফুলগুলো। কারণ আমার না ফুল থাকলে পুজো দিতে এত ভালো লাগে, মনে একটা আলাদাই শান্তি জাগে। তো আমি দেখো এদিকে পুজো দিয়ে দিচ্ছিলাম আর ফুলগুলো সাজাচ্ছি না, তখন আমার এত ভালো লাগছিলো। কারণ আমাদের এখানে ফুল পাওয়াই যায় না, আমি মানে ফুল প্রতিদিন মানে পাই না, ফুল একটা দুটো ফুল পাই। তো আজকে এতগুলো ফুল পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। তো তারপর আমি পুজো টুজো দিয়ে চলে আসি দোকানের দিকে, কারণ বাবা চলে গেছিলো বাজারে, আমাকে একটু সময় দোকানে থাকতে হবে। তো তাই আমি দোকানে বসেছিলাম। আর দোকানে বসবার কিছু খাবো না, সেটা কি হয় বলো। তো তাই আমি একটা স্টিং নিয়ে নিলাম, মানে ওটাই খাচ্ছিলাম। তারপর আরও কিছু খেতে, সেটা তো আমি নিয়ে নিই ক্লিপ। তারপর তো বাবা দেখো বাজার থেকে আসার সময় এই ছোটো সিঙ্গারাগুলো নিয়ে এসেছিলো। আর এগুলো এত ছোটো মানে 4 টাকার পেয়েছিলাম আমরা, জানো। তো তারপর চলে আসি খাওয়ার জন্য। আর আমরা না কয়েকদিন নিরামিষে খাচ্ছি, তাই মানে তারপর খাওয়া দাওয়ার থেকে উঠে দেখি আবহাওয়া তো অনেক খারাপ হয়ে আছে, বৃষ্টি ভাব, বৃষ্টি পড়ছিল 1-2 ফোঁটা করে। তো তারপর বিকালবেলা একটু শুয়েছিলাম।
কারণ বৃষ্টি বৃষ্টি ভাব, শুয়ে থাকতেই ভালো লাগে। তো তারপরে দেখো আমার টিউশনের স্টুডেন্টও চলে এসেছে, আর এই হচ্ছে না আমার দাদার ছেলে। তো একে আমার পড়াতে হয়, আর তো পড়ার সময় কী ঝামেলা করে দেখো, শুয়ে শুয়ে পড়ছে, কিছু বলতে পারবো না, বললে কিন্তু উল্টে আমাকেই শুনতে হবে। তাই কিছু বলিও না আমি, থাক, বললেই হলো। এখানটায় দেখো টিউশন পড়িয়ে না সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তারপর আমি বললাম যে সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর ঘরে পুজো দিয়ে তারপর আমি চলে আসি মন্দিরে। আর এখানেই দেখো আমার হাতটা পুড়ে যাচ্ছিলো একটুর জন্যই, তোমরা দেখতে পাবে এখানটায়। তাও কিছু হয়নি, তাও আমি ম্যানেজ করে নিয়েছিলাম। তারপর এখানে মন্দিরে পূজা দিয়ে নিলাম। তো তোমরা সবাই অবশ্যই জানিও যে আমার এই ব্লগটা পুরো দিনের কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানিও। তো আজকে ব্লগের টাটা।